আমরাও তো ভিডিও বানাই, মানে 100 বার দেখি প্রতিবাদ আমরাও করছি। যখন আমরা বিনা গালিগালাজ দেখে বুঝাইতাম চাইছি, যখন হ্যাঁ বুঝছে না তার লোক ছাড়ি দিছি। আপনারা এরকম বুঝাই নিতে চেষ্টা করা যায় না? বেজান বুঝাইছি আমি, বেজান চেষ্টা করছি। রায় তুলে 300-400 ফোন আয়, লাস্টে মোবাইল আমার 2টা মোবাইল, এগুলো ইম্পর্টেন্ট, আমার ফোন তুলতে লাগে, এগুলো পার্সোনাল লিখবো। লাস্টে আমি দেখছি রায় তুলে ঘুম হয় না, অসম্ভব ফোন। অমুকের মা পাতিলে এখানে এই যেমন ফোন আমি তুলি না, ফ্যামিলি তুলে, ফ্যামিলি তুলে বাচ্চা তোমার প্রশ্ন হয়েছে গিয়া কয়েকজন মানুষে কইছেন বা কয়েক পেজার হলে লাইভ করিয়া কই যে গোপালনাথ RSS এর নাম ধরি সোশ্যাল মিডিয়াতে ইয়া পাওয়ার দেখাইয়া মানুষের আওয়াজ গালিগালাজ করে, এগু কিতা না, এটা হলো ফলস। যে আমি সংগঠনের কাম করি, এগো আমার বা এগো আমি দিদু হইতো। আজকে তুমি কোনো সংগঠনের কাম করো তো এটা কোনো প্রুফ আছে যে আমি তোর কাছে 5 টাকা লইছি নাকি আমার 2 টাকা দিছি, এটা তো কোনো প্রুফ না। মানুষের মুখও ধরা যায় না। তিনি সাবতে লাগি কেন খানে কইলাই এখানে দেখছি আমি যে আমি তারা লগে ভালোবাসার লাইনে মাতি তারা অশ্লীলতা করে। লাস্টে আমি বহুত বিচার আসা যে সোশ্যাল মিডিয়াতে বিচার দিতে কম দিছি না, প্রচুর বিচার দিছি আমি। লাস্টে দেখছি কোনো আচ্ছা আমি করিয়া দিব, আমি করিয়া দিব, দিতে দিতে কেউ আর করিয়া দিন যে আমিও সেম স্টেপ লইলে তারা ঠান্ডা করতাম পারবো আর ও লাস্টে আমার মতো বেরিয়ে খেলাইয়া দেখছি নিজে চিন্তা করছে, কেউ ডিসকাস করছে, বলছি না নিজে ও সেম স্টেপ লইলে তারা অশ্লীলতা শাস্তা পারো। কিছু বাইনতে শাসন অশ্লীলতা, কিছু বাইনতে কিছু বইনতে শাসন। যে সময় আমি অশ্লীলতা শুরু করছি যে তারা এক করে আমি 2 কই মতো অশ্লীলতা তাই না ইনো আমি কইতাম পারিয়ার নারী এক করে 2 কই, তারপরে যদি না তারা শৈল্য লাগে ও গিয়ে তারাকে ডাউন হয়েছে নাই অতদিনে তুসনাস হইলে হইলে। আচ্ছা আচ্ছা, আমি তোমার মাথা একটা কাটিয়া বলবো। তুমি যখন কইছো যে তুমি তারারে কন্ট্রোল করছো, যাই হোক আচ্ছা বললাম এগু মাছ ছাড়ি দাও, এগু তোমার রোস্টিং তুমি দেন কোন হলে কটা, এগু আমার ম্যাটার না। এবার সকালে আমি একটা কথা কইতাম চাই, যখন গোপাল দা কইছেন যে RSS নাম ধরিয়া তাই যে ভিডিও বানাই মানুষে কইছেন, অ্যাকচুয়ালি এটা ফ্যাক্টস তাই নাকি কোন সংগঠন যে খাম কথা এগুই লগে অন্য ব্যাপার, আর সোশ্যাল মিডিয়ার ব্যাপার এগু আলাদা। তো এখন আমি ওখান গোপাল দারে প্রশ্ন করে, গোপাল দা ওটার মানে আমার পাক্কা বুঝাই যাবো, আমি ওখান কইতাম চাই আর যে খুব বেশি করুন ও গিয়া লাস্টে গিয়ে আমি গিয়া স্টেপ লইছি আর তোমরা করতে পারো, আমিও তো করতে পারি। আচ্ছা তোমরা যে মানুষ, আমিও তো সেই মানুষটা নেই। আমি আর একটা কথা কইয়া এই ভিডিওর মাধ্যমে, অনেক আছে যে তোমার ভিউজার মারটা বুঝবা, তোমার ভিউজার তোমার সোশ্যাল মিডিয়ার মধ্যে সুনাম আছে যে তুমি বালা কাম কটায়, এখন তোমার পিছে লাগবা অনেকজন যে ভাই তুমি আমার একটা গালি দাও বা তুমি একটা ভিডিও বানাও বা তোমার এমনি হইয়া ফেক আইডি বানাইয়া ইয়া কমেন্ট করবা, গালি গালাজ দিবা, তাহলে তোমার থেকে অশ্লীল মানে শুরু হই যায়। তে আমি ওখানে কইতাম চাই যদি কোনোদিন কেউ তোমার গালিও দেয়, তে গালির জবাব হইল কি তুমি যদি নমস্কার দাও আমি দিতাম সালাম। কেউ গালি দিছে তার রিপোর্ট মানে জাস্ট তার কমেন্টটা তুমি হ্যাশট্যাগ মারি উড়াই দাও, বুঝছো না? 1 নম্বর। 2 নম্বর হইছে কি যদি কোনো বেহলে গালি দেয় তারে ব্লক মারি তুই দাও, যদি তারে বেহলে কমেন্ট করে তো ব্লক মারি তুই দাও। কারণ তার লগে যদি আমি সেম সিস্টেমে যদি ওয়ার্ডটা যদি আমি তার যদি খারাপ ল্যাঙ্গুয়েজ যদি আমি তার রিপ্লাই দিলাই যে আমি কোনো রোস্টার এবং আমি প্রতিবাদী নাই। প্রতিবাদ মিনিং হইল কি মানুষের বুঝানি বা অন্যার খিলাফ আমি আওয়াজ তুলতাম যে আমার এই ভুলটা হয়েছে, এই ভুলের কারণে আমার মাফ করে দাও, মাথা বুঝিও। যেমন কি আমি গোপালদার করে আইছি, গোপালদার একটা ভুল হয়েছে, তে গোপালদার তোমার এরকম তুমি এগুলো ভুল করছো, তে গোপালদার তুমি আমার করা ওইটা কইবাই সরি, ঠিক না মা? তে এগুলি মাফ। তে তোমার ঘর আইছি গরু না রাস্তা তো বলা যে তোমার গাড়িতে আমার ধাক্কা লাগছে, এখন তোমারে আমি আওয়াজ ডালছি, তুমি লগে লগে 10 জন ডাকিছো, 10 জনে মিলাইয়া কইবা না রং তার হইছে তুই মাফসা, তখন হ্যাঁ যদি উল্টা তোমারে গালি দে তে 10 জনে দেখবা না। এগুলো প্র্যাকটিক্যালের ভাব, এগুলো যেগুলো তুমি কইছো এগুলো একদম সত্যি ঠিক আছে প্র্যাকটিক্যাল। সোশ্যাল মিডিয়ার ইলা না উল্টা আরে গালি গালাজ নেই, সুরত থাকে বরগুলা আরে সোশ্যাল মিডিয়ার যে সুর থাকে কমিং থাকে তার পাইটি বেশি দেখুন। আজকে দেখছি কিছু পার্টি আছে তারা নাম ধরবা না, নাম ধরে কিছু পার্টি আছে গ্রুপ আছে তারা যে ওগুলো স্ট্রাইক মারো বলতে তারা 10-12 স্ট্রাইক করবা যে ওগুলোকে অশ্লীলতা করো। আচ্ছা গোপাল দা আমি এই ভিডিওর মাধ্যমে আরেকটা কইতে পারলাম, যখন তুমি সোশ্যাল মিডিয়াত আইছো, যখন তুমি ভিডিও বানারা রোস্টিং প্রতিবাদী ভিডিও ফার্স্ট যেদিন ভিডিও বানারা কোনো বড় পেজার বা কোনো ছোট পেজার কেউ তোমার সাপোর্ট করতে নিবিলে আও তুমি ভিডিও বানাবো আমি তোমার লাইক শেয়ার করব, না না আইছে না? না 1 মিনিট যখন কেউ আইছে না তুমি তোমার মাইন্ডে থেকে আইছো সোশ্যাল মিডিয়া 100 বার, যখন তুমি তোমার মাইন্ডে আইয়া সোশ্যাল মিডিয়া কাম শুরু করছো, তোমার তো সাপোর্টের দরকার নাই, না আমার সাপোর্ট লাগে ভিউয়ার সাপোর্টের দরকার, তুমি ওই লাগি অন্যার খিলাফ আওয়াজ উঠানি চাইছো, তুমি আরো 2 জনের কথা ভিডিও বানাইবার কথা না। কারণ কোন পেজ আরে যদি কয়
বলে অমুকে অতা করো কইয়া যদি তুমি তাই গ্রুপ বান্ধিয়া যাও এটা হইলো কি রং না গুরু আমার কাছে আইসবে এক্সাম্পল আমি কইলাম মানে তোমার কথা না আমি এক আইডিয়ার উপরে কইলাম আর সোলার আর সোশ্যাল মিডিয়া এটার উপরে আমি বানাই বললাম আমি আরেকটা কথা কইতাম স্যার গোপাল দা যখন 12 সোশ্যাল মিডিয়া তুমি কাম করতা তোমার আশেপাশে খেয়ে আছে এগুলো না দিকে তুমি তোমার কামে দিয়ে ফোকাস 1 নম্বর 2 নম্বর হইলো কি যে তুমি ভুল ওগুলো শুদ্ধ করার রাইট আর শুদ্ধ হওয়ার না না এগুলো তোমার দেখা নাই কারণ আমি যদি কই বিলি শুদ্ধ হইতো সোশ্যাল মিডিয়া ছাড়িয়া দিলাম এখন পাবলিক সরকার সবে আমার ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে সম্পূর্ণ সবে দেখা দেখিয়া যদি পাবলিকের ভালো লাগে তারা যদি সাপোর্ট করে তে এটার রিঅ্যাকশন সরকারে দেখতো এটা বানানির পরে যখন এগুলো সরকারের রিঅ্যাকশন লইছে না এবং পাবলিকে কোনো আনসার দিছে না আমি ফির রিটার্ন ভিডিও বানাইয়া গালি দেবার আমার রুলস নাই 1 নম্বর 2 নম্বর হইলো কি যে আমি কইছি যে অনেক বড় বড় পেজার আছে তারা কইছেন উঠিয়া তুমি ভিডিও বানাও আমি ভিডিও বানাইতাম ভাই পেজার তুমিও বড় আমি একদিন বড় হইব না কোনো গ্যারান্টি নাই 100% হইব কারণ আমি আমার উপরওয়ালা এবং আল্লাহর সাক্ষী লইয়া আমি ভিডিও বানানি চাইছি আমি তোর দেখছি না ফার্স্টে তে আমি তার কথা এখানে ভিডিও বানাইতাম আমার মেইন প্রশ্ন হইল কারণ আপনি বলেন না বলে অনেক গ্রুপে মিলিয়া স্ট্রাইক মারন কপি মারন বা গালিগালাজ করুন আমি এই গ্রুপ সবরে কইতে পারলাম যার দ্বারা নিজের কন্টেন্টে ভিডিও বানাও সেভাবে গালি যাইও না দেখো একটা জিনিস কই তুমি বহু সুন্দর সুন্দর প্রশ্ন করেছো প্রশ্ন মাঝে একটা জিনিস কই আমরা বাঙালি মানুষের হিংসা বেশি এটা ঠিক আছে আজকে দেখো তুমি বেঙ্গলোর আছো আমি বেঙ্গলোর আছি তুমিও কম বেশ খামারা আমি কম বেশ খামাইয়া আজকে তো আমরা একটা ঘর বানাই দিও দেখো লাগা করে মানুষ সিমেন্ট চুরি করে রড চুরি করে নাই ফাত্তর নেয় দে ইগো হিংসা যে একটা মানুষ উঠিবার কোনো চান্স দেন না রাইট ইগো মা ঠিক আছে তাহলে আমরা মানুষ হিংসায় গিয়া হিংসা আসামিকে বহুত তোলে এবো তোলে নাই কোম্পানি সোম্পানি বহুত কিছু আইলো হইলে কিন্তু ও হিংসা 1 মিনিট গোপাল দা তোমার মাতে গো রাইট মাত আমি এগুর বিষয়ে কিছু রিপ্লাই দিয়ে কারণ আসামের মাঝে বরাকবেলি আর ওয়েস্ট বেঙ্গল কলকাতা এই দুইটা জায়গা তো আমরা আসামের বাংলা ভাষা চলে 2 নম্বর 3 নম্বর হইছে গিয়া অন্য কান্ট্রি যেমন কি বাংলাদেশ একজনে আরেকজনকে তারা সাপোর্ট করবো লাইক শেয়ার কমেন্ট করবো তারা পাবলিকে করে এটা আমরা আছে মেটা নাই অন্য কান্ট্রি যখন আমরা কলকাতার মাঝে যখন ইগো আছে লাইক শেয়ার একজনে আরেকজনকে সাপোর্ট করে ভিউ দেখে মিলিয়ন 5 মিলিয়ন 4 মিলিয়ন থাকে তে আমরা আসামের মানুষের 5 মিলিয়ন 4 মিলিয়ন কয়জনের ভিডিও ভিউ হয় সব একটা হঠাৎ আয় নাই তো 1 মিলিয়নের তলে তাকে উপরে দিয়ে যায় 100% কারণ আমরার ভিতরে একতা নাই আজকে আমি দেখছি যে অমুকর ইনো যাইও না লাইফও ওগুলো ফলো করিও না এগুলো ভিউজ বাড়ায় এটা হইলো দেখো যাতাই সোর্স যাতাই থিং কিন্তু একটা জিনিস কই যে আসামর যে ইসলাম ধর্ম সনাতন ধর্ম সব তো আমরা আসামর একটা মানুষ কিন্তু উঠি যায় তো কোনো নাই নিয়ে নাম খারর আসাম আজকে যে করিমগঞ্জের একটা হইলো যে হাই প্রভু হইয়া যে উঠিল এগু খান নাম হইছে করিমগঞ্জের নি না আসাম নাম হইছে ওটা হইলো সবচেয়ে হিংসা বেশি আমরা নারী তোমারে ফলো করলে তোমার শেয়ারে বুঝতে মারি আমি বুঝি আমার লাখ টাকা লস আরে হয়ে যায় নারী ও থিং আয় লাখ টাকার লস নাই ইগু বেশি বড় উফরিদি উঠে যায় ইগুরে মানুষে বালা পাইলি এইগুলো খারাপ বানানি যায় গিলা ওগুর কমেন্ট রিপোর্টে গু মারি ওগুরে গালি একগু দেই ওগুরে একটা খারাপ কমেন্ট করি তাহলে একে খারাপ ওয়ার্ড করবো সোশ্যাল মিডিয়ার মধ্যে ইগু খারাপ হয়ে গেল আমি স্ট্যান্ডা আমি আর তার সাইডে দিয়ে গেলাম না এটা না করিয়া ভাই আমি সবার কাছে জোড়া যতই পারতাম আমরা সব একলগে থাকতাম একসঙ্গে কাম করতাম হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সব আসি সারা জীবন থাকতাম কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ না গোপালদার দেশ না আমার দেশ এটা হলো আমরা সবার মিলিয়া দেশ গোপালদার ঠিক না ভাই কারেক্ট কথা কইছো কিন্তু একটা জিনিস রং কি সোশ্যাল মিডিয়ার আছে দল আছে পার্টি আছে আজকে দেখছি আমার লগে যে খোলা যে হইছে যে আমরা তো আমি যে এক মানুষ যাই না খাল বিতে কি যাই না আমি সনাতন ধর্ম হোক ইসলাম ধর্ম হোক যে ভুল করে আমি কম বেশ জানি আর অত 100% জানি না আমি কোনো ধর্মগুরু না যে ভুল করে আমি কোনো ধর্ম সারিয়া দিই না আমি গেল কিন্তু এনো বহুত রিজন আছে আচ্ছা রিজন আছে ঠিক আছে আমি তোমার মাথা একটা কাটিয়া করে খারাপ পাইবা না বলতে আমার বয়সে অনেক বড় যে আমি ওটাও কইতাম স্যার যে হিন্দু ধর্ম হোক আর মুসলমান ধর্ম আর খ্রিস্টান যে কোনো ধর্ম যে ঠাকুর মেসা মুলবি তারা লইয়া আমরা ভিডিও কন্টেন্ট যারা আছেন বানাই ভিডিও এরারে সারিয়া ভিডিও বানাও কারণ এটা এরারে সারিয়া দাও কারণ পন্ডিতে যেগুলা পড়িছে আর মেসাবে যেগুলা পড়িছে আমরা তারা স্টুডেন্ট কারণ আমরা তারা সামনেও যাইতাম পারতাম না আর তারা লইয়া আমরা কিছু মাত কথা এগুই লইয়া আমরা
অপমান করা তারারে এইগো আমি সবার কাছে রিকোয়েস্ট করি যে কোনো ধর্মরে ছোটও করা না আর কোনো ধর্মর বিষয়ে খিলাফ কেউ যাবা না হ্যাঁ কোনো ধর্মর ঘুরিয়ে কিছু করে লাইছে সেটা আছে সরকার দেখা বা প্রশাসন আছে দেখবো এটা লইছে কোনো ভিডিও বানানি অ্যাকচুয়ালি রং আর কিছু বাইয়ান তোরে আমার কবির ভাইয়ের মাধ্যমে হইয়া যে ইসলাম ধর্ম বাইয়ারে হইয়া যে মুরব্বী নানা নানা যে কইন যে ফেচাপ করতে এই করতে ওগুন দয়া করে সারো নিজের ধরম রে নিজে তোরে ফালারায় এগুনটা দয়া করে সারো আর যে কোনো মেসাবকলর ভিডিও ক্লিপ তাবলা মারমু কিতা কিতা এইসব আর কিছু জিনিস আছে মেসাবে যে একটা ভুল করে এইগুলো আমরা যে বিচার করনেওয়ালা হইছি না মেসাবো যে কমিটি আছে তারা যে একটা ইউনিয়ন আছে তারা এগুলো করবা আর সাথে কোনো ভুল করে সাথে যে একটা ইউনিয়ন আছে আমরা তারা এগুলো মেকআপ করাতে আমরা যে অত ধর্মগুরু হয়েছি না যে তারা যে দল দিতাম আর অত বড় যে মাপা দিতাম আমরা ওর ফুট কি ভয় জানি না চাপে গেলে তারা লাইনে আমরা অত কান যে কোনো ধর্মগুরু থাকুক সব জাত কিতাব পড়া আছে তারা যে আমি ইসলাম ধর্ম করি যে ইসলাম ধর্ম যে কিতাব জানি এলা কিছু না সনাতন ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্ম তাই জানিয়া কে ওইজন ধর্মগুরু হয়েছে সেটা তারা পার্লামেন্টও যেন বই নাই কোনো মিডিয়ার সামনে বই নানান প্রশ্ন আয় কিন্তু আমরা অতখান থিং মাথা আয় না আমরা সরকার কিতা ওগু হিন্দু ওগু মুসলমান ওগুলি মানুষ টাই ওগুলি মানুষ এই এগুল লাইফও মানুষ যাইবে না ওগুলো লাইফও ইয়ে করে না ওগুলো শেয়ার মারিবে না ওটা হলো হিংসা আমরা কাছে যে আমরা যে আনফরর ওগুলো পরিচয় এর কারণে আসামত বর্তমানে ইন্ডিয়ার মাঝে দেখো আসামর আগে 5% আসলা না 2007 আগর কোরিয়ার বাইরে কান্ট্রিত গেছে এখন বেঙ্গলোর থেকে লইয়া মুম্বাই অল ইন্ডিয়া অল কান্ট্রিত আসামর মানুষ অনেক আছে কারণ আসাম অনেক পয়সা আসামটা অনেক উন্নত হইবার কথা 100 কারণ আমরা এই হিংসা হইল কি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বলছেন পরম ধর্ম হিংসা করতে নাই চাই হিন্দু হোক চাই মুসলমান হোক আমরা সব এক লোকে রইতাম দেশটা আগে বাড়িত এবং আমরা বাচ্চা কাচ্চার ফিউচারটা আমরা দেখতাম যাতে আমরা বাচ্চা কাচ্চার মোবাইল আতো লইলে ভিডিও দেখতাম যে খারাপ ভিডিও না দেখা লাগে ভালো জিনিস এইরকম আমরা ভিডিও বানাইবার চেষ্টা করতাম আর সোশ্যাল মিডিয়াতে অনেক পয়সা পাওয়া যায় এলা কিছু না সোশ্যাল মিডিয়া টোটালি পয়সা নাই সোশ্যাল মিডিয়া মানুষের ভালো জিনিস শিখাইবার চেষ্টা করেন কারণ আমরা হইলাম কি না আমার কাছে টাকা আছে না আছে আমার কাছে কোনো বড় পাওয়ার যে আমরা চাই যে আমরা ছোট হিসাবে ভগবান এবং আল্লাহর তার দোয়া লোয়ার যে ছোট বড় যারা ফারি হেল্প করতাম দেখো ভগবান আল্লাহ এগুলো তো আমরা বানাইছি আর আমরা হইল ইনসান আমরা যে সৃষ্টিকর্তা হইল একজন আর ওই যে তোমার যে ইসলাম ধর্ম সনাতন ধর্ম খ্রিস্টান ধর্ম বুদ্ধ ধর্ম এগুলো ফুলকপি বাঁধাকপি খেয়ে দেব আমরা এগুলো পালন করি আর কিন্তু আমরা এই মেইন থিং করি सबका मालिक एक है ইনসানিয়ত সেটা আমরা হইল কি ইনসান আর सबका मालिक কে একজন আরে সিয়াল লইয়া ইনো যে আমার যে প্রভু আলাদা তোমার যে আলাদা ইলা কিছু না সবার একজন আরে কিন্তু আমরা সোচে গিয়ে আমরা গিয়া বহুত তলে যাবো আজকে বেঙ্গলুর মাটি কিতা আইব কিচ্ছু নাই না ভালো শাকসবজি হইতে পারে আসামও দেখো কত টেস্ট সবজি জায়গা জমিন ফেলাই কিন্তু সফটওয়্যার কমে যেতে আসলো কেন আসামত অনেক লম্বা হয়ে যায় আর ভাই ভিডিওটা ভালো একটা শেয়ার মারি দিও